যার ধর্ম তাকেই পালন করতে দিন। শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানানোর নামে তাদের মঞ্চে উঠে মুসলমানদের গান গাওয়ার কিংবা গজল গাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে যার ধর্ম তাকেই পালন করতে দিন, কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ইতিমধ্যেই বলেছেন, আপনারা আমাদের দুর্গাপূজায় এসে যেভাবে ভালোবাসা দেখান, যেই কথাগুলো বলেন, সেই কথাগুলো আপনারা আপনাদের মিলাদ মাহফিলে, খুতবায়, মসজিদে, মাদ্রাসায় বলেন না কেন? আপনারা আমাদের দুর্গাপূজায় এসে যেই ভালোবাসা দেখান, যে সহমর্মিতা দেখান আমাদের মঞ্চে উঠে, সেটা আপনারা আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানে বলেন না কেন? তাহলে বোঝা যায় কি, আপনারা যে ওনাদের মঞ্চ দখল করেন, ওনাদের মঞ্চে গিয়ে, দুর্গাপূজার মঞ্চে গিয়ে জবরদখলের মতো উঠে কথা বলেন, এগুলো ওনাদের পছন্দ হচ্ছে না এবং এটা ইসলাম সম্মতও নয়। সুতরাং আমাদের রাষ্ট্রে যেহেতু বলা আছে যে কেউ কারো ধর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না, সুতরাং সহমর্মিতা জানানোর নামে কেউ শারদীয় দুর্গাপূজায় গিয়ে ওনাদের মঞ্চ জবরদখল করে গজল গাওয়ার কিংবা যৌথ সঙ্গীত গাওয়ার কোনো প্রয়োজন নাই। গত বছর আমাদের চট্টগ্রামের জ্যামশন হলে এই ধরনের একটি ঘটনা খুব আলোচিত এবং সমালোচিত হয়েছে। এই জন্যই বলতেছি যে আপনারা এদেশের সকল জনগণ আমরা প্রত্যেকে মিলেমিশে থাকব, কেউ কারো ধর্মীয় আচার আচরণে বাধা বিঘ্ন সৃষ্টি করবেন না। অন্যায়ভাবে ওনারা না বললে আমরা গিয়ে তাদের মঞ্চ দখল করে গজল গাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার গজল গাওয়ার জন্য আপনার ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সুতরাং আপনি আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে গাইবেন। সেজন্যই সুব্রত চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি হলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা। উনি একজন বিশিষ্ট আইনজীবীও বটে। উনি যে কথাটা বলছেন আমার মনে হয় উনি সঠিকই বলেছেন। উনি বলেছেন যে আপনারা যেই ভালোবাসা আমাদের শারদীয় দুর্গাপূজায় এসে আমাদের প্রতি দেখান, সেটা আপনারা আপনাদের মসজিদের খুতবায় বলেন না কেন? সেটা আপনারা আপনাদের মিলাদে আপনারা বলেন না কেন? সেটা আপনারা আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে বলেন না কেন? আপনারা মুসলমানদেরকে, আমরা মুসলমানদেরকে ওনারা আর কীভাবে বলবেন? আপনারা যদি না বুঝান, করার কিছু নাই। এই জাতিটাকে নিয়ে এমনিতেই একটা ষড়যন্ত্র চলতেছে। ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রামেও একটা সহিংসতা শুরু হয়েছে। তাই আগামী শারদীয় দুর্গাপূজায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য সকলেই সতর্ক থাকবেন। যার ধর্ম তাকেই পালন করতে দিবেন। ধন্যবাদ সকলকে।